বৈদেশিক বাজারে স্থিতিশীলতা ফেরাতে ডলারের দর এক লাফে ৬০ টাকা বাড়ানো হয়। গত ৮ মে ক্রলিং পেগ চালু করে ডলারের মধ্যবর্তী দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়। আগে যা ১১০ টাকা ছিল। ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল ছিল। বাড়ছিল রেমিটেন্স। তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানি, রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে ৬ দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা এর আগের একদিনেরও কম। ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘিরে সহিংসতায় এই পর্যন্ত ২ শতাধিকের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৮ জুলাই রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। এই পরিস্থিতিতে টানা ৪ দিন শিল্প কারখানা সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। আন্তর্জাতিক বাণিজ্য হওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়ে দেশের রপ্তানি খাত। বিদেশি ব্র্যান্ড ক্রেতাদের সঙ্গে রপ্তানি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ সম্ভব হয়নি। এতে অন্তত ৫০০ গুণ বেশি ব্যয়ে আকাশপথে পণ্য পৌঁছতে হচ্ছে কিছু উদ্যোক্তাদের। নতুন কোনো রপ্তানি আদেশ আসছে না বললেই চলে। এদিকে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমন পীড়নের প্রতিবাদে বৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডিতে পাঠানোর ক্যাম্পেইন শুরু করেছেন প্রবাসীদের একটি অংশ। বর্তমানে সীমিত ইন্টারনেট এবং ব্যাংকিং লেনদেন সীমিত করার মধ্যে রেমিটেন্স কমে গেলে পুরো দেশকে বিপদে ফেলবে। ডলারের দর আরও বেড়ে মূল্যস্ফীতিতে উস্কে দিবে। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এস মনসুর সমকালকে বলেন, এমনিতেই বৈদেশিক মুদ্রাবাজার অনেক দিন ধরে চাপ রয়েছে। এখনকার পরিস্থিতিতে রপ্তানি আদেশ যদি বাতিল হয় কিংবা জাহাজীকরণে দেরি হয় তাতে চাপ আরও বাড়বে। রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে জাতিসংঘ যদি তদন্ত করে কোনো ব্যবস্থা নেয় তখন বিদেশি ঋণ ও অনুদান বাধাগ্রস্ত হতে পারে। IMF, বিশ্বব্যাংকও সরে দাঁড়াতে পারে।